বাসায় একা একা বসে থাকতে ভালো লাগতেছে না, তাই একটু বিলে যাইতেছি। তা আমাদের এই কচুয়ার বিল অনেক সুন্দর দেখতে, তাই ভাবতেছি যে আপনাদেরকেও দেখাই, আপনারা সঙ্গে থাকুন। সামনেই আমাদের বিল। বিলটা দেখতে অনেক সুন্দর। এই সময় অনেক সুন্দর দেখা যায়, কারণ এই সময় পানি একটু অল্প, অনেক ধান গাছ লাগানো আছে। কালকে রাতে অনেক বৃষ্টি পড়ছে, বৃষ্টির কারণে একটু আবহাওয়া হালকা করে খারাপ আছে। তো এই আবহাওয়ার কারণে আরো অনেক সুন্দর দেখা যাচ্ছে। হালকা হালকা বাতাস বইতেছে। এই যে আমাদের সেই কচুয়ার বিখ্যাত বিল, এখানে প্রতি বছর অনেক মাছ চাষ হয়। আর যারা মাছ কিনতে চান আমাদের কচুয়ার বিলে চলে আসতে পারেন। তো আমি অনেক দিন ধরে বিলে আসা হয় নাই, কারণ আমি বাইরে থাকি। তো বাইরে থেকে এসে আজকে বিলে অনেক দিন পরে ঘুরতে আসলাম। এসে দেখি যে এখানে কদু লাগানো আছে। এই যে কদু, এই কদুর নাম মিষ্টি কুমড়া। তো আপনারা দেখেন একটু। তো একটা মিষ্টি কুমড়া দেখতে পাইছি, এই যে দেখেন মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ার কালারটা অনেক সুন্দর, খাইতে অনেক মিষ্টি লাগে। আরও আছে, ওই যে সামনে একটা আছে। তো থাক, ওইদিকে আর না যাই, আমরা একটু বিলের পরিবেশটা দেখে আসি, চলেন। যারা শহরে থাকে তারা গ্রামের মজা কখনোই বুঝবে না, আর যারা গ্রাম থেকে শহরে গেছে তারা গ্রামের মজাগুলো অনেক মিস করে। তো গ্রামে অনেক সুন্দর পরিবেশ। এই যে এটা বিলের ঘর, এখানে অনেক মাছ মারার সরঞ্জাম আছে। তো এই যে এখানে মাছ মারার জন্য জাল জাল আরও অনেক কিছু আছে, বস্তা ঝোলানো। তো আমাদের এই বিলের মাছ খাইতে অনেক মিষ্টি লাগে, মাছগুলো অনেক সুস্বাদু হয়ে থাকে। এখানে আমরা প্রতি বছর যখন বন্যা হয় তখন আমরা গোসল করি এখানে। এখন আপাতত বন্যা নাই, তো যখন বন্যা হবে তখন আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে গোসল করি এখানে। গ্রামে গোসল করতে অনেক ভালোই লাগে, এরকম বন্যার পানিতে গোসল করতে। প্রতি বছর যখন বন্যা হয় তখন আমরা এখান থেকে লাফ দেই। তো এই যে সামনে একটা গাছ ছিল, আমরা এখান থেকেও গাছের উপর থেকে লাফ দিয়ে গোসল করছি, কিন্তু গাছটা আপাতত নাই, কেটে ফেলছে। সামনে একটু যাইতে চাইছিলাম, কিন্তু যাওয়ার মতন কোনো রাস্তা নেই। তার কারণ সামনে নৌকা আছে, তা নৌকাতে যাওয়ার মতন কোনো রাস্তা নেই। এর মধ্যেও বৃষ্টি পড়তেছে হালকা করে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আজকের ব্লগ এখানেই শেষ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।